আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। যোগ্যতার বাইরে যখন মানুষ কিছু পেয়ে যায় সেটার কদর করতে জানে না, এরকম কিছুই কি তিশা বলতে চাইলো? তানজিনা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে বলেছিলেন খুকির ভিডিওটা দেখতে, যেখানে কিনা বদাকে ইচ্ছা মতো ধোলাই করে দিছে, মানে কি যেন বলেন এটাকে, বাংলা ওয়াশ করে দিছে। তিশা তিশাই করছে, আসলে খুকি তেমন কিছু বলে নাই, মেইনলি তিশাই করছে। এত অপমান, তো সেটা নিয়ে বলবো। আর আমার একটু আগে যে একটা ভিডিও ছাড়লাম সেটাতে কিছু আপু আমার উপরে এত মনক্ষুণ্ণ হয়েছে, আমাকে দেখবেই না বলে দিয়েছে। আরে আপুরা প্লিজ আমাকে ছেড়ে যায়েন না, আপনারা হচ্ছেন আমার অনুপ্রেরণা। মানে আপনাদের কমেন্ট পড়েই তো আমি অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। হ্যাঁ, তো সেই জন্য আমি কেন বলেছি কথাটা, হ্যাঁ আপনাদের একরকম মতামত থাকতে পারে বা আমি ভিডিও দেখে আরেক রকম মতামত দিতে পারি, হতেই পারে, দুইজন মানুষের দুই রকম মতামত। তো যাই হোক, আপনারা অবশ্যই শুনবেন আমি কেন বলেছি, কিসের জন্য বলেছি। যদিও ওই ভিডিওটাতে আমি কিছুটা বলেছি, তারপরেও আবার আমি ব্যাখ্যা করব। এছাড়া তো ওদের নিয়ে কথা বলবোই। বাপ্পির আজকে মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিয়েছে তার প্রিয়তমা স্ত্রী। আসলে এই বদা নিজেকে খুব গণ্যমান্য ব্যক্তি ভাবে, আর ভাবে শ্বশুরবাড়ির লোকও তাকে সেই গণ্যমান্য ব্যক্তি হিসেবে ট্রিট করবে। যেমন এই যে ছাগলের মিথ্যা গল্প ফাদা একবার না কয়েকবার করেছে। মানে সে আশা করে যে সে এতই গণ্যমান্য যে সে শ্বশুরবাড়িতে আসলে তার জন্য ছাগল জবাই হয়ে যাবে, গরু জবাই হয়ে যাবে। কিন্তু বদা কি তার যোগ্য? বা যে ফ্যামিলিতে সে বিয়ে করছে সে সবসময় আমাদেরকে ভিডিওতে বলে যে তার শ্বশুরবাড়ির লোকজনের আর্থিক অবস্থা খারাপ, যেখানে সে ক্যামেরায় এসে আমাদেরকে জানায় যে তার শ্বশুরবাড়ির লোকজনের আর্থিক অবস্থা খারাপ, সেখানে সে কি করে শ্বশুরবাড়ির কাছ থেকে এত কিছু আশা করে। যাই হোক, জামাই হিসেবে সে আশা করতেই পারে, এতে কোনো দোষের কিছু নাই। কিন্তু এই যে লাথিটা খাইলো, এই লাথি খাওয়ার পরও কিন্তু বদা সোজা হয়ে হাঁটবে। শুধু সোজা হয়ে হাঁটবে না, নির্লজ্জের মতো হা হা হি হি করবে এবং এই ভিডিও করে যাবে। চিন্তা করে দেখেন, আজকে কিন্তু এই যে আমরা মেয়েরা, আমরা কিন্তু এরকম হাজবেন্ড চাই বদার মতো, যাদেরকে লাথি দিবেন, গুতা দিবেন, পিটাবেন, মারবেন, তারপরে আবার আপনার সঙ্গে হাসি মুখে কথা বলবে। কিন্তু এরকম স্বামী কিন্তু সবার কাম্য না। অনেক মেয়েরাই আছে মেরুদণ্ডহীন স্বামী কখনোই আশা করে না। হাজবেন্ডের মধ্যে যদি এইটুকু মানে না থাকে, পার্সোনালিটি না থাকে, তাহলে অনেক মেয়ে এই ধরনের ছেলের সঙ্গে থাকবে না। তো ভালো কথা, দেখেন আজকে খুকি কিন্তু খুব সুন্দর, মানে খুকির ভিডিওটার আজকে মেইন জিনিস ছিল যে তাকে লোকজন কমেন্ট করছে, কি কমেন্ট করছে সেটা বুঝতেই পারতেছেন যে এই যে ঘটনাটা ঘটলো ওদের বাড়িতে, সেখানে খুকি কেন কিছু করে নাই। খুকির করার কিছু নাইও, খুকি ওই বাড়ির বউ। খুকি যদি আজকে কিছু করে, খুকিকে ওই বাড়ির লোকজন অনেক কথা শোনাবে, বিশেষ করে তিশা, তার শাশুড়ি। যার কারণে খুকি কিন্তু বের হয় নাই। খুকিকে কিন্তু আমরা দেখি নাই যে তার চাচি শাশুড়িকে ধরে রাখছে বা শারমিনকে ধরে রাখছে, কিচ্ছু কিন্তু করে নাই। আবার সে কিন্তু ঘুরায় পেঁচায় অনেক কিছু বলার চেষ্টা করছে, যে মানুষকে খুব কাছে থেকে দেখি, ভালোবাসি, কিন্তু এরা পোল্টি খায়, মিথ্যা বলে, হ্যান ত্যান। সম্ভবত এগুলো বিল্লুকে নিয়েই বসছে। আর বিল্লু এগুলি করতেই পারে। বিল্লুর অবস্থা দেখছেন, বিল্লু কি হয়ে গেছে। বিল্লু কিছু টাকার জন্য কি কি ভিডিও ছেড়ে দিচ্ছে, তারপরে আবার হুমকি ধামকি খেয়ে সেটা বন্ধও করে দিচ্ছে। তো এটা বিল্লুর জন্য খুব সাধারণ একটা ব্যাপার। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে এই যে খুকি বদার জন্য নাস্তা বানাইছে, মানে খুকি বানায় নাই, খুকির শাশুড়ি একদিকে রুটি সেকতেছিল আর তার কোন চাচি শাশুড়ি যেন রুটি বানাচ্ছিল। বাট যাই হোক, খুকি সার্ভ তো করছে। খুকি সার্ভ করে যখন তার ননাসের হাজবেন্ডকে জিজ্ঞেস করতেই পারে যে গোশতটা কেমন হয়েছে, যে রান্না করছে। আমরা কিন্তু সবাই তাই করি, যখন আমরা মেহমান আসে তাদেরকে খাবার দিই, তখন কিন্তু আমরা জিজ্ঞেস করি যে কেমন হয়েছে। রান্নার পরে যখন কেউ বলে যে না অনেক মজা হয়েছে, আবার অনেকে জিজ্ঞেস না করার আগেই কিন্তু বলে দেয় যে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো এটা শুনতে সবারই ভালো লাগে। রান্না মানে কষ্ট করে রান্না করার পরে যদি
কেউ এটুকু বলে তাহলে কিন্তু যে রান্না করে তার কিন্তু মন ভরে যায়। তো সেই কারণেই খুকি হয়তো জিজ্ঞেস করছে, কিন্তু খুকি আশা করে নাই যে খুকি যেই প্রশ্নটা করছে সেটার উত্তর এমনভাবে আসবে। হ্যাঁ, সে কি উত্তর দিল বদা, চিন্তা করে দেখেন। বদা বলল যে আমি আমার শ্বশুরবাড়িকে সবসময় মাথায় তুলে রাখার চেষ্টা করি, কিন্তু তোমরা এমন এমন সব আচরণ করো যে তোমরা নিজেরাই মাথার নিচে পড়ে যাও। বুঝতে পারছেন? তারপরে তো তিশা শুরু করলো, খুব স্বাভাবিক, তিশাকে বলতেই হবে এই সময়, কারণ তিশা যেখানে কাউকে ছাড় দেয় না, আর তার স্বামী যখন তার বাপের বাড়ি নিয়ে এই ধরনের কথা বলতেছে, যেখানে তার বাপের যেটুকু সাধ্য সে অনুযায়ী সে করছে। হুম, বাবা তো করে নাই, ওরা বোনরা মিলেই তো বাজার সদাই করে, বা বাজার, এই বাজারটা তো আসলে বাবু করছে, সমস্ত বাজার কিন্তু বাবু করছে, চাল হতে ডাল হতে মশলা হতে শুরু করে সমস্ত কিছু বাবু আর মিম করছে। তো সেখানে যদি এই লোক এরকম ভাব দেখায় তখন তাকে শুনতেই হবে, তাই না? যেমন কুকুর তেমন মুগুর, আমরা কথাটা শুনছি, তো সেটা তাকে অবশ্যই শুনতে হবে। আর খুব ভালো করে আমরা কিন্তু দেখছি যে খুকি কিন্তু খুব ভদ্রভাবেই বলছে যে রান্নাটা কেমন হয়েছে। বাড়ির অন্যান্য যে সদস্যরা ছিল তাদের সবাইকে দেখছি খুব তৃপ্তি নিয়ে খাচ্ছিল। এমনকি তিশার প্লেট ভর্তি কিন্তু গোস্ত ছিল, মানে প্লেটের পুরো হাফেরও হাফ ছিল গোস্ত, আর একটুখানি জায়গায় ছিল রুটি। তো বোঝাই যাচ্ছে যে তিশা অনেক পছন্দ করে খাচ্ছে। আর এই প্রশ্নের উত্তরে এই উত্তর কেন আসবে, তাই না? এই প্রশ্ন যেটা করছে সেটা তার ভালো না লাগলে সে বলবে যে না, আমার কাছে, আমি তো এটা আশা করি নাই, আমি এটা খেতে চাই নাই, অন্য কিছু দিতা, কিন্তু সেটা সে করে নাই। সে জিনিসটাকে এইভাবে নিয়ে আসে, যার কারণে তাকে শুনতেও হয়েছে সেই ধরনের বাজে নোংরা কথা। এরকম কথা শোনার পরে আমার মনে হয় না যাদের মধ্যে মেরুদণ্ড আছে তারা ওখানে বসে খাবে আর শ্বশুরবাড়িতে 1 মিনিটও থাকবে। কিন্তু বদার মতো নির্লজ্জ লোক চুপ হয়ে গেছে, এবং তারপরেও কিন্তু ভিডিও করছে, ভিডিও ছাড়ছে আমাদের সাথে। এই প্রথম তিশার কথা শুনে আমার আসলেই ভালো লাগলো, যোগ্য জবাব দিয়েছে যোগ্য মানুষকে। তো যাই হোক, এই বদাকে দেখলাম যে তার শ্বশুর বাড়িতে কেউ তাকে তেমন একটা পাত্তা দিচ্ছে না, চা খাবে সেই চাটাও তাকে কেউ বানাই দিচ্ছে না। এই আমরা কিন্তু শ্বশুরবাড়িতে যখন, শ্বশুরবাড়িতে না, আমরা যখন আমাদের বাপের বাড়িতে আমাদের জামাইরা বেড়াতে আসে, ধরেন আমার পরিবারে হয়তোবা সেরকম সদস্য নাই যে তাকে বানায় খাওয়াবে, সেক্ষেত্রে কিন্তু আমাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তাই না? যে আমি গিয়ে চাটা বানাই দিব, যেহেতু হাজবেন্ড পছন্দ করে। কিন্তু একে 2 পয়সার মূল্যও দেয় না তিশা, বুঝতে পারতেছেন? তো সেখানে সে চায়ের জন্য এই আপাকে ডাকে সেই আপাকে ডাকে, তাকে কেউ পাত্তা দিচ্ছে না। কিন্তু এবং কয়েকটা ভিডিওতে দেখলাম যে তাকে কেউই পাত্তা দিচ্ছে না, সবাই সবার মতো গল্প গুজবে ব্যস্ত, সবাই সবার মতো কাজ করতেছে, সে সবাইকে ডেকে 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 চেষ্টা করতেছে মানে কথা বলার জন্য। আর সবচেয়ে লজ্জাস্কর হচ্ছে এত নোংরা, মানে একে এত অপমান করার পরে এই টেবিলে বসে আবার খেলো, এবং এই শুধু খায় নাই, এখান থেকে উঠে সে কিন্তু আবার নিজের জন্য ভিডিও করছে। সেই ভিডিওটা কিন্তু অলরেডি ছাড়ছে, এবং সেখানে সে এদের সবার সাথে কিন্তু সুন্দরভাবে কথা বলছে দেখছি। কিছু পুরানো ক্লিপ অ্যাড করছে, হয়তো নতুন কিছু সে ভিডিও করতে পারে নাই, সেজন্য দেখলাম ওই যে আপনার চটপটির জিনিসটা মনে হচ্ছে আমার কাছে পুরানো ক্লিপ অ্যাড করছে। তবে যাই হোক, এবার আমি বলি, যেসব আপুরা আমার সঙ্গে রাগ করছেন, রাগ করার কারণ হচ্ছে আপনারা বলছেন যে আমি অযৌক্তিক কথা বলছি শারমিনের ব্যাপারে, মানে মাল্টি শারমিনের ব্যাপারে, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনাদের কাছে মনে হইতে পারে আপু, যেমন লাইফ প্লেট আপু, প্রমি আপু, এরা অনেকেই বলছেন যে আমি শারমিনকে কেন বললাম, শারমিন তো শাশুড়ির যত্ন করছে, যদিও এটা ফেকও হয়ে থাকে। আপুরা, আমার মনে হয় আপনারা আমার ওই ভিডিওটা দেখেন নাই, যে ভিডিওতে যখন ওর শাশুড়ি অসুস্থ ছিল, রাজের মা, তখন কিন্তু আমি শারমিনের প্রশংসা করছি, কারণ তখনও প্রশংসার মতো কাজ করছিল, সেজন্যই কিন্তু আমি ওর প্রশংসা করছি। তা আপনারা ভালো করে দেখবেন আমার ভিডিওগুলিতে আমি মাঝে মাঝে হয়তো শারমিনকে একসময় ভালো বলি, একসময় বলি যে না শারমিনের দোষ আছে, এটা কি ভিডিও টু ভিডিওর ভিত্তিতে কিন্তু আমি কথাগুলো বলি ওদেরকে নিয়ে, ঠিক আছে? তো যেমন বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি শারমিনকে কখনো দেখি নাই যে শারমিনের শাশুড়ি বাসায় এসে কোনো কাজ করা ছাড়া একবেলা খাবার খাইছে আপুরা।
এমনকি যখন তার শাশুড়ি অসুস্থ ছিল, শারমিন চলে গেছিল তার বাপের বাড়ি, আর তার ছেলে এই অসুস্থ অবস্থায়ও তাকে দিয়ে হালিম রান্না করাইছে এবং সেটা তারা খাইছে। চিন্তা করতে পারেন এই মহিলাটা সেদিন কি বলল ওরা, যে ওর শাশুড়ি রান্না করতে পারে না, কিন্তু এই অসুস্থ শাশুড়িকে দিয়েই কিন্তু তার ছেলে রান্না করাইছে সেদিন। একবার ভাবেন, এটা খেয়াল করবেন আপুরা কথাগুলো আমি কেন বলছি। আর মিমের কথা আমি বললাম, আমি শারমিনের কথা বলছি। শারমিন বিহাইন্ড দ্য ক্যামেরা শয়তানি করে, আর মিম সরাসরি ওপেনলি দেখায় যে শ্বশুর শাশুড়িকে পাত্তা দিচ্ছে না। শারমিনের কথা মিম কিন্তু যতদিন পর্যন্ত শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো ছিল, জোর করে হলেও রাখছে, সে কয়দিন কিন্তু একদিনও আমি দেখি নাই ওর শাশুড়িকে দিয়ে কোনো কাজ করাইছে বা ওর শাশুড়ি ওর বাসায় এসে কোনো কাজ করছে। তারপর দেখেন যে ওর শাশুড়ি যে অসুস্থ হইলো, মহিলাটা অনেক কান্নাকাটি করছে, কিন্তু অনেক কান্নাকাটি করছে যে তার শরীর ভালো লাগতেছে না, কিন্তু তারা তাকে হাসপাতালে নিয়ে যায় নাই। এই অসুস্থ মহিলাটাকে 6 তলায় উঠাইছে, নামাইছে, ধরে রিকশায় উঠাইছে, শুধুমাত্র এই বয়স্ক দুজনকে একা ছেড়ে দিছে। ওরা কেনাকাটা করতে গেছে হাজব্যান্ড ওয়াইফ। আপনাদের কাছে মনে হয় এটা খুব যৌক্তিক? এটা কি মানে এটা কি ওই সময় করাও দরকার ছিল? ওদেরকে বাসায় রেখে এসে কিন্তু তারপরে করা উচিত ছিল। তো সেইটুকু আমি হয়তো অনেক ডিটেলস বলি নাই তখন, কারণ ভিডিও বড় হয়ে যায়, আমি ভিডিও বড় করি না। সেখানে দেখেন মহিলাটাকে ফার্মেসিতে নিয়ে গেছিল এবং শারমিন কিন্তু অন ক্যামেরায় এসে বলছে, আমরা জানি উনি সুস্থ আছে, কখন ওনাকে বড় ডাক্তার দেখাইতে হবে। কিন্তু দেখেন শাশুড়ি কিন্তু এখনো ভালো হয় নাই। তার শ্বশুর সকালবেলা রান্না করে রেখে যায়, সেটা উনি কোনোভাবে উঠে খায়। তাহলে এখানে শারমিনের কি ভূমিকা আমাকে বলবেন? শারমিন কি করতেছে শাশুড়ির জন্য? মিমের বাসায় দেখেন, মিম যদি শাশুড়ির জন্য কিছু না করে বা বাবু যদি কিছু না করে, বাবুর মার সাথে কিন্তু বিল্লাল আছে, বাবুর মার সাথে কিন্তু নাহার আছে। নাহার কিন্তু রান্না বান্না করে, যথেষ্ট হেল্প করে। কিন্তু আমরা কি রাজের বাবা মার সাথে কাউকে দেখি? দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলেই বা কতটুকু বুঝে বা কতটুকু ম্যাচিউর সেটাও আমরা জানি না, ঠিক আছে? তো সেখানে ছেলে হিসাবে, ছেলের বউ হিসাবে তাদের কি দায়িত্ব? এরকম অসুস্থ মানুষকে দেখতে না যাওয়া, অসুস্থ মানুষকে ছেড়ে দেওয়া। এর আগেও দেখছি রাজের বাবা অসুস্থ হয়েছে, এই রাজ দাঁড়ায় ছিল শারমিন কখন বাপের বাড়ি থেকে আসবে তারপরে যাবে। শারমিন কি করে? বাসায় থাকা কিছু পচা কমলা পাঠায় দেয়, কলা পাঠায় দেয়, 50 টাকা বা 100 টাকা দিয়ে দেয় যে কি স্যালাইন কিনে খাওয়াও। আচ্ছা, একটা মানুষের যদি ডাক্তারের কাছে না নিয়ে তার রোগ নির্ধারণ না হয়, তাহলে তাকে স্যালাইন খাওয়াই দিলেই ভালো হয়ে যাবে? নিজে নিজে রোগ নির্ধারণ করে ফেলতেছে যে ওনার প্রেশার কমে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। চিন্তা করে দেখেন। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে আজকে যখন রাজ বসে বসে বলতেছিল যে তার 2টা ভাইগনা থাকে, সেখান থেকে তাদের মুখের কথা কেড়ে নিয়ে শারমিনের কি বলা উচিত ছিল? ঝগড়াটা কে লাগায়, প্যাচটা কে লাগাইতেছে? আপনারা দেখেন, আগ বাড়ায় কিন্তু শারমিন লাগাইতেছে প্যাচটা। মিমের ক্ষেত্রে না হয় সে বলে নাই, সেটা আমি ধরে নিলাম, কিন্তু এই যে আজকে যে সে কথাটা বলছে প্যাচ লাগানো, যে 2টা ছেলে তার শাশুড়ি বলছে যে এরা দুজনকে এমন ভাবে পড়ে থাকে যে শাশুড়িকে নাকি উকি দিয়েও দেখে না শাশুড়ি বেঁচে আছে না মরে আছে। এটাকে ওদের ফ্যামিলি মেম্বাররা ভিডিওটা দেখবে না? তাতে করে কি এর প্রতি কোনো মানে থাকবে, সম্মান থাকবে? আজকে যে 2টা ছেলে মোটামুটি ভাবে চলে আসতো, সাবলীল ভাবে মামার বাসায় চলে আসতো, তারা হয়তো নেক্সট টাইম আসতে তাদের ভালো লাগবে না, বা তার নানির প্রতি তাদের একটা খারাপ ধারণা জন্ম নিবে যে আমার নানি এই ধরনের কথাবার্তা বলে। তারপরে যখন বললো সিটি স্ক্যান করা দরকার, যেহেতু তার মাথা ঘুরায়, কিন্তু তার বাবা যেটা বলছে সেটা কিন্তু ঠিক। সিটি স্ক্যান করতেই পারে, ডাক্তার বলতেই হবে। কবে ওরা ডাক্তারের কাছে নিবে, তারপরে সিটি স্ক্যান ডাক্তার দিল কি দিল না সেটা কিন্তু জানি না, বাট সিটি স্ক্যান কিন্তু আমরা আলাদাভাবে করতেই পারি। তো সমস্ত কিছু কন্ট্রোল করতেছি কিন্তু এই শারমিন। আমি কিন্তু ভিডিওটা শারমিনকে নিয়ে করছি গতকালের ভিডিওটা দেখে, নাকি শারমিন যখন শাশুড়ির যত্ন করছে তখনকার সময় কিন্তু আমি শাশুড়ির ওর কিন্তু প্রশংসা করছি যে ওর শাশুড়ির জন্য যেটা করছে অবশ্যই প্রশংসনীয় কাজ করছে। কিন্তু অল দা ওয়ে আমরা দেখে আসছি ওর শাশুড়ি এক কাজ না করে এই বাসা থেকে যায় নাই, এমনকি শারমিনের অনেক কাজ করে দিছে, ঘর গুছাই দিছে, কিন্তু আমি শারমিনকে কখনো দেখি নাই ওর শ্বশুর বাড়িতে গিয়ে, শাশুড়ির বাসায় গিয়ে, শাশুড়ি যখন অসুস্থ ছিল নিজে কিছুই করে নাই কোনোদিন শ্বশুর বাড়িতে গিয়ে
শাশুড়ির রান্নাঘরে ঢুকতে দেখি নাই, কখনো দেখি নাই শাশুড়ির বাসা গিয়ে কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে। তাহলে কথাগুলো যদি আমি বলি, আমি কি কোনো ভুল কিছু বলছি? আমার দৃষ্টিতে মনে হচ্ছে না আমি ভুল কিছু বলছি। হ্যাঁ, আমি যদি শারমিনকে এরপরে ভালো কিছু করতে দেখি অবশ্যই বলবো। আমি বারবার একটা কথা বলে পাশ কাটায় যে ও আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে এসে থাকলে আমি তাদেরকে রান্না বান্না করে খাওয়াইতে পারতাম। শোনেন আপুরা, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার ভাই আমার মার সাথে মানে তার বউর সাথে মিলমিশ হয় নাই দেখে তারা আলাদা হয়ে গেছে। আমার মা একা বাসায় থাকতো, আমার ভাই চাকরি করত, আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট ছিল, তার একটা ছোট বাচ্চা ছিল। শারমিনের কিন্তু কেউ নাই, কিচ্ছু নাই, কোনো পিছুটান নাই। তার মধ্যেও আমার ভাই অফিসে যাওয়ার আগে তার বউ ভোরবেলা উঠে আমার মায়ের জন্য 3 বেলার খাবার রান্না করে দিত, এবং আমার ভাই অফিসে যাওয়ার আগে সেই খাবার আমার মাকে পৌঁছায় দিয়ে যাইতো। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যদি বলেন যে শারমিন একটা জলজান্ত সুস্থ প্রাপ্তবয়স্ক মেয়ে, যার কোনো বাচ্চা কাচ্চা নাই, তার শাশুড়ি জাস্ট পাশেই থাকে, সে কি তার হাজবেন্ডকে দিয়ে শ্বশুর শাশুড়ির জন্য রান্নাবান্না করে পাঠাতে পারে না? আপনারা যদি বলেন এরপরও আপনারা শারমিনকে প্রশংসা করেন, তাহলে আসলে আমার বলার কিছু নাই আপুরা। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এবং আমি অবশ্যই শারমিনের দোষ ধরবো। কারণ শারমিন চাইলেই কিন্তু রান্না বান্না করে পাঠায় দিতে পারে। ও যদি সকালে উঠতে পারে না, ও রাতে রান্না বান্না করে পাঠায় দিতে পারে, বাসায় একটা কাজের লোক রাখতে পারে, বা এই সময়ে তার মাকে একটা কাজের লোক দিতে পারে। ওদের কিন্তু টাকার অভাব নাই। ওরা ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন কি না কিনছে, 2 দিন পর পর ওরা বেড়াইতে চলে যায়। হ্যাঁ, আমরা দেখছি ওর শাশুড়িকে নিয়ে গেছে, এর আগে তো প্রথমটাতে তো ওদের ফুফাতো ভাইকে নিয়েও গেছে, তাই না, বেড়াতে। তো সেই জন্য আসলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে যদি তার ইচ্ছা শক্তি থাকে, কিন্তু সেটা তারা করতেছে না। শারমিনের শাশুড়ি যেই পরিমাণে করে শারমিনের জন্য, মিমের শাশুড়ি মিমের জন্য সেই পরিমাণে করে না। এটা চিরন্ত মানে এটা আমাদের চোখের সামনে দেখা সত্যি, এটা আমরা অস্বীকার করতে পারবো না। মিম যথেষ্ট খারাপ, মিম হিংসুটে। মিম বাবুর সাথে মানে কি বলবো এটাকে, বাবুকে তো রীতিমতো অভিশপ্ত করে মানে অভিশাপ দিছে লোকজন যে কখনো ভালো থাকতে পারবেও না। কারণ মায়ের যে চোখের জল ফেলছে, তার কারণে বাবু কোনোদিনও ভালো থাকতে পারবে না।